আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের পরবর্তী ম্যাচ মোহনবাগান ভার্সেস মোহামেডান। আগামীকাল ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30 থেকে, সেইটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে বলি, ভিডিওটা যখন বানাচ্ছি সেই সময় হয়ে গেল একটা ভূমিকম্প। দুপুর 1:22 নাগাদ তখন ভূমিকম্পটা হলো। আমি ভিডিও বানানোর জন্য বসে আছি খাটে, চারদিক বেশ সুন্দরভাবে দুলছিল। তবে আজকের ভূমিকম্পটা বেশ একটু মজাই লাগছিল, কিন্তু পরে মনে হলো জিনিসটা মোটেই মজার ছিল না, অনেক কিছুই হতে পারতো। এর আগে এই ধরনের ভূমিকম্প আমি টের পেয়েছিলাম 2011 সালে। দিনটা ছিল 11ই মার্চ এবং সেই দিন আমার একটা বিশেষ অনুষ্ঠান ছিল বলে দিনটা আমার খুব ভালোভাবে মনে আছে। এখানে একটা অদ্ভুত কোইন্সিডেন্ট, সে বছরও ইলেকশন ছিল, এবছরও ইলেকশন আছে, যদিও সেটা কোইন্সিডেন্ট, তাও অদ্ভুতভাবে মনে হলো কথাটা। তবে সেবার আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ সেই মুহূর্তে আমি টয়লেটের মধ্যে ছিলাম। তো আমি বারবার ভাবছিলাম, যদি ভূমিকম্পের ফলে ঘাড়ে ধসফস পড়ে বাড়ি ফাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়, তাহলে আমার বডি কোমোটের ওপর পাওয়া যাবে, এটা খুব দুঃখের বিষয় হতে পারে। মৃত্যুর থেকেও ভয় লাগছিল মৃত্যুর ধরনটা নিয়ে, যে এটা কি হবে, মারা যাওয়ার পর লোকে বডি পেলো কি না কোমোটে বসা অবস্থায় মারা গেছে চাপা পড়ে। তো ওইটা নিয়ে সেবার খুব চিন্তায় ছিলাম আর কি। এবার সেই ধরনের চিন্তা ছিল না, এবার সুস্থ স্বাভাবিকভাবে খাটের ওপর বসে সেজেগুজেই ভিডিও করছি, বলতে পারেন নর্মাল ড্রেসে সেজেগুজে নয়। তো সেই কারণে বলতে পারেন এবার অতটা ভয় পাইনি বা সেরকম কিছু মনে হয়নি। তো আপনাদের মধ্যে কারা কারা ভূমিকম্পটা খুব ভালোভাবে টের পেয়েছেন কমেন্টে জানাবেন। এবার চলে আসি আগামীকালের ম্যাচ নিয়ে। যদিও ম্যাচটা নিয়ে বলার সেরকম কিছুই নেই, তবে কয়েকটা পয়েন্ট তুলে ধরতে চাই। 1 নম্বর হচ্ছে, আগামীকালের ম্যাচে মোহনবাগান কোচের কাছে কিন্তু একটা সুযোগ আছে যে কিছু প্লেয়ারকে বা বেঞ্চের কিছু প্লেয়ারকে দেখে নেওয়ার। কিন্তু আমার ধারণা সেটা তখনই হতে পারে যদি মোহনবাগান প্রথম দিকে বেশ কয়েকটা গোলে এগিয়ে যেতে পারে, তবেই হয়তো সেকেন্ড হাফে বা পরের দিকে লোবের একটা এক্সপেরিমেন্ট করে দেখলেও দেখতে পারেন। কিন্তু প্রথম দিকে যদি সেরকম গোল না হয় বা একটা ভালো মার্জিন না থাকে, তাহলে আমার অন্তত মনে হয় না যে এরকম রিস্ক তিনি নেবেন। কারণ আবার বলছি, ম্যাচটা গোল ডিফারেন্স বাড়িয়ে রাখার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ। এবং যদি ফার্স্ট 11 নিয়ে বলি, তাহলে আমার মনে হয় সেম ফার্স্ট 11ই নামবে। শেষের দিকে যদি এই ম্যাচটা থাকতো টুর্নামেন্টের একদম লাস্টের কয়েকটা ম্যাচের মধ্যে, তাহলে হয়তো কিছু প্লেয়ারকে তিনি রেস্ট দিতেও পারতেন। এই মুহূর্তে সবে 2টো করে ম্যাচ খেলেছে, ফলে রেস্ট দেওয়ারও খুব একটা প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয়নি। এখনও ম্যাকলারেনের জায়গায় কামিন্সকে নামিয়ে একটা চেষ্টা তিনি করতে পারেন বা একবার দেখে নিতেও পারেন। তো পুরোটাই লোবেরার ওপর ডিপেন্ড করছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে কোনো রকম এক্সপেরিমেন্ট তিনি করবেন বা করার কোনো প্রয়োজন আছে, অন্তত যেগুলো বললাম সেই প্রথম হাফে এগিয়ে না যাওয়া পর্যন্ত বা অনেক কয়েকটা গোলের পার্থক্যে এগিয়ে না যাওয়া পর্যন্ত। তবে এই ম্যাচটায় মোহনবাগানের ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো হচ্ছিল সেগুলো শুধরে নেওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। যেমন সেট পিসকে কাজে লাগিয়ে গোল করা, ম্যাকলারেনের হেড করার মতো পারফেক্ট কিছু ক্রস রাখা। এছাড়া লোবেরা আরও একটা কাজ করতে পারেন, দিমির অপশানের যেমন একটা জুটি রয়েছে সেইটাকে চেঞ্জ করে কামিন্সকে কারুর একটা জায়গায় ইন্ট্রোডিউস করে সে মাঝে মাঠে কতটা স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারছে সেটাও তিনি দেখে নিতে পারেন। কিন্তু লিস্টনের জায়গায় প্রথম থেকে মনবীরকেও খেলিয়ে তিনি দেখতে পারেন, শেষের দিকে কিয়ানকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেখতে পারেন। তো দেখার বা এক্সপেরিমেন্ট করার প্রচুর অপশান রয়েছে। কিন্তু আবার বলছি, এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি এটা হয় যে দেখা গেল 50-60 মিনিট পর্যন্ত আমরা সেইভাবে গোল পেলাম না, তাহলে কিন্তু সেটা আবার চাপের হয়ে যাবে। তবে মোহামেডানের পুরো ম্যাচটা দেখে আমার যেটা মনে হয়েছে যে মোহামেডান একমাত্র কাউন্টার অ্যাটাক যদি কোনোভাবে জেনারেট করে, তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে কোনো থ্রেট তারা ক্রিয়েট করতে পারে। কিন্তু জেনারেলি নর্মাল টিম গেম খেলে তাদের পক্ষে থ্রেট তৈরি করাটা আমার একটু চাপেরই লাগছে, কারণ তাদের পাসিং অ্যাকিউরেসিটাও ঠিকঠাক নেই, মিস পাস করছে, অপোনেন্টের পায়ে বল জমা দিচ্ছে এবং অপোনেন্টের স্ন্যাচ করে তাদের পা থেকে বল কাটতেও খুব একটা সমস্যা হচ্ছে না। তো আগামীকালের মোহনবাগানের ম্যাচটাতে কোনো রকম প্রবলেম বা কোনো রকম থ্রেটের জায়গা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। প্রবলেমের জায়গাটা একটাই, গতকাল থেকে যেটা বলছি, যে গোল পার্থক্যটা কটা গোলে মোহনবাগান ম্যাচটা জিততে পারে সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার মোহনবাগান যদি কোনো কারণে পয়েন্ট লুজ করে, তাহলে সেটা কি করে হচ্ছে সেটাই একটা অদ্ভুত কারণ বা একটা নতুন কিছু কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন আপনারা অনেকেই বলতে পারেন মোহনবাগান কিন্তু মোহনবাগানের প্রপার ফর্মে খেলছে না। তো আপনি সেইভাবে বিচার করলে মোহনবাগানের টোটাল ফর্মের মোহনবাগান 70% 80% একটা কোয়ালিটিতে খেলছে, কিন্তু অপোনেন্ট তো পাস মার্ক পর্যন্তই পৌঁছতে পারছে না।
তো দেখা যাক কী হয়, আমাদের এটাই দেখতে হবে মোহনবাগান একটা ভালো মার্জিনে জিততে পারছে কি না। এর বেশি এই ম্যাচটা নিয়ে খুব একটা কিছু আলাদা করে বলার নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।